মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন ক্রিমিনালকে প্রার্থী করেছে, অনেক মামলা আছে, খুলে দেব নাকি। আমাদের রাজ্যে প্রার্থী যিনি সাংসদ, তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি। আজ নতুন করে কথা বলার প্রয়োজন নেই। উদয়ন গুহর বিরুদ্ধে কতগুলো মামলা আছে। তৃণমূল পঞ্চায়েতের কায়দায় নির্বাচন ধরতে চাইছে, করতেও চাইছে। তারা যেন ভুলে না যান যে এটা লোকসভা নির্বাচন। ঠিক এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। শুক্রবার 5ই এপ্রিল বিজেপিকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিনের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা তো তৃণমূল কর্মী আরাবুল ইসলাম শেখ শাহজাহানদের গ্রেফতার করতে পারি, তোমরা কেন গুন্ডাদেরকে গ্রেফতার করতে পারো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যার বিরুদ্ধে খুন, পাচার সহ একাধিক অভিযোগ ছিল, যাকে আমরা দল থেকে বের করে দিয়েছিলাম, তাকে তোমরা প্রার্থী করেছো, এটা বিজেপির কলঙ্ক। এরপরই বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগা হয়। শনিবার কোচবিহারে যান বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন যে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন ক্রিমিনালকে প্রার্থী করেছে, অনেক মামলা রয়েছে, সেগুলো খুলে দেব নাকি। আমাদের আজকে যিনি প্রার্থী, তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, কি বলছেন তিনি শোনাবো। ক্রিমিনালকে প্রার্থী করেছে, মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে আমার সময় অনেকগুলো মামলা আছে, খুলে দেবো নাকি। যখন আমাদের রাজ্যের যিনি প্রার্থী, যিনি সাংসদ, তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তার বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে তখন তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি কেন। আজকে নতুন করে তো কথা বলবার কোনো প্রয়োজন নেই। কিন্তু যে উদয়ন বাবু, যিনি একসময় মন্ত্রী ছিলেন, ফরওয়ার্ড ব্লকের কালক্রমে যিনি নেতা ছিলেন, তিনি কিসের ভয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এনসিআরবির রিপোর্টে তার বিরুদ্ধে কতগুলো মামলা ছিল, তৃণমূল কংগ্রেসের কোন জেলার নেতার বিরুদ্ধে এনসিআরবিতে কতগুলো মামলা আজকে প্রকাশ্যে আছে, সেটাগুলোতে এস্টাবলিশ। আজকে আমাদের রাজনীতি ব্যক্তি আক্রমণের রাজনীতি নয়। কুচবিহারে আমাদের সাংসদ এবং আমাদের দল কি করতে পেরেছেন তাও এখানে মানুষ জানেন। সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কোথায় আমাদের আটকে যেতে হয়েছে রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতার কারণে এবং একটা অসহিষ্ণু সরকারের আমলে, প্রতিহিংসা পরায়ণমূলক সরকারের মধ্যখানে এই প্রবল অত্যাচার ঘরছাড়া থেকেও আমাদের কর্মীরা লড়াই করে যাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি গতবারের যে মার্জিন ছিল তার থেকে বেশি মার্জিনে বিজেপি এখানে জয়লাভ করবে। অন্যদিকে আলিপুরদুয়ারে দলীয় প্রার্থী প্রকাশ শিব পরাইকের সমর্থনে সভায় শুক্রবার 5ই এপ্রিল বিজেপিকে নিশানা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় তিনি আক্রমণ করেছিলেন। সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা তো তৃণমূল কর্মী আরাবুল ইসলাম শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারি, তোমরা গ্রেফতার করতে পারো না কেন। কি বলেছিলেন তিনি শোনাবো। বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। কেউ যদি এলাকায় বদমাইশি করে, ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা, ওই গুন্ডারা, তাদের অ্যারেস্ট করে দেখাও। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি। তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? তোমরা কেন এখানে যে লোকটা 5 বছর ধরে ইলেকশনে দাঁড়ালো, তোমরা তাকে কাজ করতে দিলে না, সে চলে গেল, এখন আবার আরেকজনকে নিয়ে এসছো। অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে, জ্যৈষ্ঠী মাসে একটা দেবে, আষাঢ় মাসে একটা দেবে, শ্রাবণ মাসে একটা দেবে, আর পচা ভাদরে ডুবে মরবে। গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু, তিনি মিটিং করে গেছেন, অনেক বড় বড় কথা বলে গেছেন। আর কার হয়ে মিটিং করেছেন?
এ নিয়ে প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তৃণমূল কংগ্রেস কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বা অভিযোগ করেনি? কেন এখন নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এত অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারে এমনই অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য মুখপাত্র। কোচবিহারে এসে তিনি কিন্তু একেবারে নিশীথ প্রামাণিকের হয়ে তিনি যখন বক্তব্য রাখছিলেন তখনই তো তিনি এমনই বলেন যে কেন এখন তৃণমূল কংগ্রেস এত অভিযোগ তুলছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে যে কোচবিহারে বিভিন্ন সভা করে সেই সভামঞ্চ থেকে, মাথাভাঙা সভামঞ্চ হোক কিংবা দিনহাটা বা তুফানগঞ্জ, সেই সমস্ত সভামঞ্চ থেকে দেখা যাচ্ছে তিনি একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়াকে হীরের টুকরো বলছেন, অন্যদিকে তার পাশে বিজেপি প্রার্থীকে বিভিন্ন মামলায় অভিযুক্ত, এমনকি সেই সমস্ত তথ্য বাইরে নিয়ে আসার এমনও কিন্তু নির্দেশ, হুমকি দিচ্ছেন সেই সমস্ত সভামঞ্চ থেকে। আর এমনকি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে কোচবিহারের বিভিন্ন রোড শো বা বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ, ভোট প্রচারে এসে সেখান থেকেও নিশীথ প্রামাণিককে টার্গেট করতে। এবারে সেই নিশীথ প্রামাণিকের পাশে দাঁড়িয়ে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে বলতে শোনা যায়, তিনি বলেন যে যখন এতদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন নিশীথ প্রামাণিক, তখন কেন তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। এখন তিনি যখন বিজেপি দলে এসেছেন এবং সাংসদ হয়েছেন, এবারের প্রার্থী হয়েছেন, তারপর কেন এত অভিযোগ? জানিয়ে রাখা ভালো যে 2019 সালের আগে নিশীথ প্রামাণিক গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি দলে যোগ দেন এবং তার আগেই দল বিরোধী কাজের জন্য তৃণমূল কংগ্রেস তাকে আচমকাই বহিষ্কার করে দিয়েছিল এবং সেই নিশীথ প্রামাণিক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়ার পর 2019 সালের গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে দেখা যায় তিনি বিজেপি দলের প্রার্থী হন এবং প্রার্থী হয়ে তিনি কোচবিহার আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয় এবং এই আসন থেকে তিনি জয়ী হন এবং নিশীথ প্রামাণিককে কেন্দ্র সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়। সেই নিশীথ প্রামাণিককেই এবার বিজেপি আরও একবার টিকিট দিয়েছে লোকসভা নির্বাচনে। আর নিশীথ প্রামাণিককে টার্গেট করেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সভামঞ্চ থেকে তাকে লক্ষ্য করে বিভিন্ন অভিযোগ করছেন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও বাদ যাননি। এবং সেই সুর টেনে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীদেরও দেখা যাচ্ছে ভোট প্রচারে গিয়ে তারা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ভোট প্রচার করছেন, বিজেপি প্রার্থীকে টার্গেট করে নানা ভোট প্রচার করছেন। ইতিমধ্যেই যদিও নিশীথ প্রামাণিক, তাকে দেখা গেছে তিনি সাফাই দিয়েছেন যে তিনি রাজবংশী তরুণ যুবক এবং এত বড় একটি উঁচু দপ্তরে তিনি দায়িত্ব পেয়েছেন, সে কারণেই হিংসায় নাকি এই ধরনের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে যাই হোক, ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য মুখপাত্র যিনি, তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন সংবাদ মাধ্যমকে যে যতদিন তৃণমূল কংগ্রেসে ছিল। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।